প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও একটি টলঘরের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছে মাদারীপুরের কালকিনি পৌরসভার মাছবাজারে আগত ক্রেতা ও বিক্রেতারা। কাকডাকা ভোর থেকে দুপুর পর্যন্ত খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখর থাকে মাছবাজার। প্রতিদিন লাখ লাখ টাকার মাছ বিক্রি হয় এই বাজারে। তবে বাজারে কোনো টলঘর না থাকায় সীমাহীন দুর্ভোগে ব্যবসায়ী সহ মাছ কিনতে আসা ক্রেতারা। মাছ বাজারের পরিস্থিতি আপনারা দেখতেছেন কিরকম, একটু বৃষ্টি হলে এখানে কাদামুক্ত হয়ে যায়, মানুষ চলাফেরা করতে পারতেছে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই কালকিনি মাছ বাজারে কোনো টলঘর নাই, অথচ প্রতি বছর এখান থেকে লক্ষ লক্ষ টাকা সরকারকে এরা ইজারা দিচ্ছে। এদিকে টলঘর না থাকায় ব্যস্ততম রাস্তার অর্ধেক জুড়ে দোকানের পসরা নিয়ে বসেছেন ভাসমান ব্যবসায়ীরা। এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় চরম ভোগান্তি। দোকানিরা বলছেন খাজনা দিলেও মিলছে না সুফল। আমাদের কালকিনি বাজারে কোনো টলঘর নেই, আমরা নিয়মিত মোটা আকারের খাজনা দেই। আমরা পৌরসভার কাছে দাবি করি যে একটা টলঘরের ব্যবস্থা করি। বৃষ্টির কারণে আজ 3 দিন ধরে বাজার আহি না, বাজারে উদলা বুদলা বাজার। প্রতিদিন 400 টাকা খাজনা দেই। আমার নিজের দোকান, এখানে রোদে শুকাই, বৃষ্টিতে ভিজি, কিন্তু পৌরসভা আমাদের কোনো সুযোগ সুবিধা দিতেছে না। বাজারে রাস্তার পুর দোকানদারি অনেক যানজট বাজে, একটা টলঘর যদি হইতো তাহলে অনেক সুযোগ সুবিধা ভালো হতো। পৌর প্রশাসন বলছে জনসাধারণের দুর্ভোগ নিরসনের লক্ষ্যে মাছ বাজার পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি জায়গাটি অতি দ্রুত পরিদর্শন করে সেখানে কিভাবে একটি টলঘর নির্মাণ করা যায় এবং এছাড়াও সেখানে আমি শুনেছি বৃষ্টির দিনে কাদা পানি জমে, সেই জায়গাটিকে কিভাবে আরো উপযোগী করা যায় কেনাকাটার জন্য, সেই ব্যবস্থা আমরা অতি দ্রুত গ্রহণ করব। মাছবাজারে একটি টলঘর নির্মাণ হলে জনগণের ভোগান্তি নিরসনের পাশাপাশি মুক্ত হবে সড়কের যানজট বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।